বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবীজির বিনম্র আচরণ। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কোমল হৃদয় মানুষ ছিলেন। নিজের পরিবার পরিজন, অধীনস্থ সেবক কর্মচারী এবং তার জনগণ, তিনি জীবনের একটা দীর্ঘ সময় তিনি মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন। তার জনগণের সাথেও তিনি অত্যন্ত নরম আচরণ করতেন, বিনয়ী আচরণ করতেন। এমনকি তার শত্রুদের প্রতিও তিনি অত্যন্ত সদয় ছিলেন এবং তাদের সাথেও তিনি নরম আচরণ করতেন এবং তিনি চাইতেন সব মানুষ হেদায়েতের পথে আসুক, সব মানুষ ইসলামের পথে আসুক, যেন তারা জাহান্নাম থেকে মুক্তি পায়, যেন তারা পরকালীন জীবনে তারা যেন মুক্তি পায়। এই জন্য তিনি তাদের চিন্তায় অধীর হতেন। ব্যক্তিগত জীবনে আমরা দেখি যে তার পরিবার পরিজন এমনকি সেবক কর্মচারীদের সাথে তিনি অত্যন্ত মধুর আচরণ করতেন। তার একজন সেবক বা তার খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আমি প্রায় 10 বছর আমি তার খাদেম ছিলাম। মানে নবীজি যখন মদিনায় যান, নবীজি মদিনায় যাওয়ার পরপরই তার মা তাকে নিয়ে আসেন। তার মা এনে তাকে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই আপনার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসেন তখন সবাই তাকে কোনো না কোনো হাদিয়া দিয়েছে। তিনি এসে বললেন যে আমার তো কিছু নাই, আমি আপনাকে হাদিয়া দেওয়ার মতো আমার কোনো অর্থ সম্পদ নাই, আমার একটা ছেলে আছে, আপনি তাকে আপনার খেদমতের জন্য রেখে যাচ্ছি, সে আপনার কথা অনুযায়ী, মানে একজন সহচর যেরকম থাকে তা আপনার কথা অনুযায়ী সে আপনার যে কোনো নির্দেশ পালন করার জন্য থাকবে। তো তখন থেকে তিনি নবীজির খেদমত করেছেন পরবর্তী 10 বছর। তিনি বলেন যে আমি নবীজি খেদমত করেছি, নবীজি কখনো আমাকে বলেন নাই যে তুমি এই কাজটা কেন করলে বা কেন করলে না, বা আমার কোনো আচরণে তিনি কখনো বিরক্তিও প্রকাশ করেন নাই। একজন খুব স্বাভাবিক একজন মানুষ যখন কারো সহচর বা খাদেম হয়, অনেক সময় অনেক ভুল হয়ে থাকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমার প্রতি কোনো বিরক্তি প্রকাশ করে শব্দটিও করেন নাই। তিনি এত নম্র ছিলেন এবং এত বিনয়ী মানুষ ছিলেন। শামাইলে তিরমিজিতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই বর্ণনাটি, এই কথাটি বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিনম্র ছিলেন এই ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। মানে নবীজির যে দয়াদ্রতা, তার যে নম্রতা, এটার স্বীকৃতি কোরআনেই আল্লাহ দিচ্ছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন যা তোমাদের জন্য পীড়াদায়ক, তা তাকে কষ্ট দেয়। মানে মুমিনদের কষ্ট দেখে তিনি কষ্ট পান, তাদের অকল্যাণ হবে এটা দেখলে তিনি খুব কষ্ট পান, এবং তিনি মুমিনদের জন্য কল্যাণকামী, তোমাদের জন্য কল্যাণকামী, এবং মুমিনদের প্রতি তিনি করুণা সিক্ত এবং বড়ই দয়ালু। সূরা তাওবার 128 নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা বললাম, একই সাথে তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন কখনো তিনি তার কোনো অধীনস্থ, তার কোনো সন্তান, তার কোনো স্ত্রী বা তার কোনো কর্মচারীকে তিনি আঘাত করেন নাই। মানে তিনি কখনো কাউকে মারেন নাই, এই অভ্যাস তার কখনো ছিল না। মানে দীর্ঘ জীবন তিনি যে কাটিয়েছেন মানুষের মধ্যে, তার স্ত্রী ছিলেন, তার সন্তানরা ছিলেন, তার অধীনস্থ অনেকে ছিলেন, তার সেবকরা ছিলেন, কখনো তিনি কাউকে মারেন নাই বা কাউকে হাত দিয়ে আঘাত করেন নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো রকম অশোভনীয় কথা বলতেন না। বাজারেও তিনি উচ্চস্বরে কথা বলতেন না, এবং মন্দ আচরণের বদলায় তিনি কখনো মন্দ আচরণ করতেন না। মানে কেউ তার সাথে বেয়াদবি করলেও তিনি তার সাথে ভালো আচরণ করতেন এবং তাকে ক্ষমা করে দিতেন। এরকম না যে তার ক্ষমতা ছিল,
তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, পরিবারের প্রধান ছিলেন, সেখানে তার অনেক কিছু করার ক্ষমতা ছিল, কিন্তু ইহুদিরা, বিধর্মীরা, মুনাফিকরা তার সাথে এসে অনেক রকম উদ্ধত বেয়াদবিমূলক আচরণও অনেক সময় করেছেন, কিন্তু তিনি কখনো কারো উপরে প্রতিশোধ নেন নাই, বরং সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কারোর প্রতি কোনো বিদ্বেষ ছিল না। তিনি চাইতেন যে সবাই হেদায়েতের পথে আসুক, ইসলাম গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে মুক্তি লাভ করুক। যারা তার শত্রু ছিল, যারা তাকে অনেক কষ্ট দিয়েছে, তিনি তাদেরও কখনো অমঙ্গল চান নাই, তাদেরকে অভিশাপ দেন নাই, তাদের জন্য কখনো বদদোয়া করেন নাই। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একবার নবীজিকে তার কোনো সাহাবী বলেছিলেন, হে আল্লাহ রাসূল, মুশরিকদের বিরুদ্ধে আপনি বদদোয়া করেন, তারা আপনাকে এতভাবে কষ্ট দিচ্ছে, তারা মুসলমানদেরকে এতভাবে কষ্ট দিচ্ছে, আপনি তাদের জন্য বদদোয়া করেন। তিনি তখন বললেন যে আল্লাহ আমাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি অভিশাপ দাতা হিসাবে আসি নাই, বরং আমি রহমত হিসাবে আমাকে পাঠানো হয়েছে। সহিহ মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন রাহমাতান লিল আলামিন, বা জগৎবাসীর জন্য রহমত হিসাবে। তিনি সবার প্রতি তিনি দয়াদ্র আচরণ করতেন এবং সবার প্রতি তার মধ্যে দয়া ছিল, তার মধ্যে ভালোবাসা ছিল। এরকম না যে বিধর্মীদের প্রতি তার মধ্যে কোনো বিদ্বেষ বা তিনি অকল্যাণ চাইতেন। তিনি চাইতেন সবাই হেদায়েতের পথে আসুক, কিন্তু হেদায়েতের পথে না আসলে তিনি চাইতেন না যে তারা অভিশাপে মারা যাক, অভিশাপে ধ্বংস হয়ে যাক, এটা তিনি কখনো চান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র ধরেছেন, যুদ্ধ করেছেন। তার মাদানী জীবনে তিনি বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কাফেররা এসে মদিনা আক্রমণ করেছে, সেখানে আত্মরক্ষার প্রয়োজন ছিল। একইভাবে দাওয়াতের প্রসারের জন্য তিনি যুদ্ধ করেছেন, অগ্রগামী যুদ্ধ যেটাকে বলা হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রেও সবসময় ন্যায়পরায়ণ ছিলেন, অপ্রয়োজনীয় নিষ্ঠুরতা প্রদর্শন করেন নাই, এবং নিকৃষ্ট শত্রুর বিরুদ্ধেও তিনি কখনো প্রতিশোধ পরায়ণ হন নাই বা বাড়াবাড়ি করেন নাই। কোথাও কোনো সেনাবাহিনী পাঠানোর সময় তিনি বলতেন যে আল্লাহর নামে, আল্লাহর পথে যুদ্ধযাত্রা করো, আল্লাহর সাথে কুফরি যারা করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু কোনো রকম বাড়াবাড়ি যেন তোমাদের পক্ষ থেকে না হয়, কোনো নারী শিশুকে যেন হত্যা করা না হয়, কোনো লাশ যেন বিকৃত করা না হয়। এটা সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ শত্রুর প্রতিও তিনি ন্যায়পরায়ণ থাকার ব্যাপারে তিনি নিজেও ন্যায়পরায়ণ থেকেছেন, এবং তার সাহাবীদেরকেও তিনি জোর দিয়েছেন তারা যেন শত্রুর বিরুদ্ধে যেন অন্যায় আচরণ না করেন, সেখানেও যেন, এমনকি যুদ্ধক্ষেত্রে যেন তারা ন্যায়পরায়ণ থাকেন, এবং সেখানেও যেন অতিরিক্ত বাড়াবাড়ি তাদের পক্ষ থেকে প্রকাশ না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যারা বন্দী হয়েছে, তিনি তাদের সাথেও উত্তম আচরণ করেছেন, এবং তার সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের সাথে উত্তম আচরণ করে। বর্ণিত আছে যে বদরের যুদ্ধের সময় যখন কিছু কাফের বন্দী হলো, এবং সাহাবীদের সাথে নিজেদের খাবারের মতো কিছু খাবার ছিল, যেহেতু তারা যুদ্ধে ছিলেন, অত খাবার ছিল না তাদের কাছে, তো তখন সাহাবীরা নিজেরা না খাইয়ে বন্দীদেরকে খাইয়েছেন, যেহেতু তারা তাদের দায়িত্বে ছিলেন, তো তাদের নিজেদের অভুক্ত অবস্থায় তারা বন্দীদেরকে খাবার দিয়েছেন। এটা কোরআনে আল্লাহ তাআলা সাহাবীদের আচরণের প্রশংসা করে বলেন যে তারা নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও মিসকিন, এতিম এবং বন্দীদের খাবার দান করে। সূরা দাহরের ৮ নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ বলেন। তার মানে এই কথাটি, এই আচরণটি ইসলামেরই শিক্ষা ছিল, এবং সাহাবীরাও এটা বাস্তবায়ন করেছেন। যতক্ষণ পর্যন্ত শত্রুতা প্রয়োজন ছিল, যুদ্ধ প্রয়োজন ছিল, যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধের পরে যখন তারা ব্যক্তিগত পর্যায়ে তারা যখন বন্দী হয়েছেন এবং তাদের কোনো ক্ষতি করার কোনো ক্ষমতা ছিল না, তখন আবার তাদের সাথে ভালো আচরণ করেছেন এবং নম্র আচরণ করেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট প্রকৃতির লোকদের সাথেও নম্র আচরণ করতেন। কেউ যখন তার কাছে আসতো এবং তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা তার ছিল, তার বেয়াদব প্রকৃতির লোকজন, তাদের সাথে তিনি ভালো আচরণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিনের কথা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার অনুমতি চাইলো এক ব্যক্তি। নবীজি বললেন যে সে অত্যন্ত নিকৃষ্ট প্রকৃতির লোক, কিন্তু যখন সে আসলো তখন নবীজি তার সাথে খুব সুন্দর আচরণ করলেন, খুব চমৎকার আচরণ করলেন, তার সাথে খুবই ভদ্র আচরণ করলেন। তখন আমি নবীজিকে বললাম যে আপনি বললেন যে সে খারাপ লোক, কিন্তু আপনিও তার সাথে খুব চমৎকার আচরণ করলেন।
তখন নবীজি বললেন যে হে আয়েশা, যার খারাপ আচরণের কারণে মানুষ তার থেকে দূরে সরে যায় সে অত্যন্ত নিকৃষ্ট মানুষ। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে যেই ব্যক্তি রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে এবং তার খারাপ আচরণের কারণে মানুষ তার থেকে দূরে সরে যায় সে অত্যন্ত খারাপ লোক। আমি এরকম খারাপ হতে চাই না, বরং সে যদিও খারাপ আমি তার সাথে ভালো হতে চাই। সে খারাপ কিন্তু তার সাথে ভালো আচরণ করে আমি নিজের ভালোত্বের পরিচয় দিতে চাই। এবং এটাই নবীজির শিক্ষা আমাদের জীবনে। আমরা যেন জীবনে সব পর্যায়ে, আমাদের ব্যক্তিগত জীবনে, সন্তানদের সাথে, আমাদের যারা স্ত্রী স্বামী মানে আমাদের জীবন সঙ্গীদের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে, একইভাবে অধীনস্থ কর্মচারীদের সাথে আমরা যেন সুন্দর আচরণ করি, ভালো আচরণ করি এবং যেন বিনয়ী নম্র আচরণ করি। বিনয় এবং নম্রতা মানুষকে শ্রেষ্ঠত্ব দেয়, মানুষকে উন্নত করে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এরকম বর্ণিত হয়েছে যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদা আরও বৃদ্ধি করে দেন, আর যে অহংকার করে তার পতন অনিবার্য হয়, এবং যে মানুষের সাথে উদ্ধত আচরণ করে আল্লাহ তার সম্মান আরও কমিয়ে দেন। তো আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা আমাদের জীবনে ধারণ করি এবং আমরা যেন আমাদের সহকর্মী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার সাথে নম্র আচরণ করি নবীজির শিক্ষা অনুযায়ী, তার জীবনের দেখানো পথ পন্থা অনুযায়ী এবং তার আদর্শকে সামনে রেখে। আজকের মতো জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।